করে উনি প্রথম যে চাকরিটা পেলেন সেই চাকরিতে তার বেতন ছিল 20,000 টাকার মতো। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করলেন, তার বেতন ডাবল হলো। এবং সেই এমবিএ করার পরে উনি দেখলেন যে ওনার আরেকটা এমবিএ দরকার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করে কমার্স ফ্যাকাল্টি থেকে মার্কেটিং আরেকটা এমবিএ করলেন, তার বেতন আবার বাড়লো। এরপরে উনি একটা ইকোনমিক্সে মাস্টার্স করলেন, তার বেতন ডাবল হলো। এরপরে ইকোনমিক্সে একটা পিএইচডি করলেন এবং উনি যেটা বললেন যে বর্তমানে তার বেতন প্রায় 5 লক্ষ প্লাস। ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। অর্থাৎ একজন প্রকৌশলী, আমি বলছি না প্রকৌশলীরা যে সবচেয়ে মেধাবী, কিন্তু উনি কিন্তু বুঝতে পেরেছেন যে প্রকৌশলের সাথে ওনার যে অর্থনীতি, ফাইন্যান্স, মার্কেটিং এই বিষয়গুলো যখন কম্বিনেশন করলেন তার বেতন রেগুলার বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে পড়ার কোনো শেষ নাই। ওই প্রকৌশলী সাহেব কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করে একটা এমবিএ ডিগ্রি করে একটা চাকরি দিয়ে বসে থাকলে পারতেন, উনি বসে নাই, নিয়মিত আপডেট করছেন। এই কথাটা বারবার বলছি যে আমি জানি, আমি যতই বলি আজকে এখানে যারা বসে আছে, আমি চাই যে সামনের বছর যখন যারা এইচএসসি পরীক্ষা দেবে, এসএসসি পাস যারা, সকলেই যেন এরকম জিপিএ 5 নিয়ে আসতে পারে। এক্ষেত্রে আমাদের বক্তারা কিছু বক্তব্য দিয়ে গেছে, কয়েকটা বিষয় আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ মোবাইল ফোনকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো ধরনের নেশাকে অ্যাভয়েড করতে হবে, ধূমপান, মাদক দ্রব্য এগুলো থেকে দূরে থাকতে হবে। আর আমি খুব খোলাখুলি বলি, আমাদের সিভিল সার্জন মহোদয় নরম করে বলেছেন, আমি শক্ত করে বলি, এই বয়সে প্রেম ভালোবাসা করা যাবে না। কারণ জীবনটা অনেক বড়। আপনি এখন বাগেরহাটে যে প্রেম করবেন, দুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই দেখবেন যে অনেক সুন্দর ছেলে মেয়ে আছে, জীবনে কি আফসোস করলাম, কি ভুল করলাম, তখন আমি ব্রেকআপ। সুতরাং আমরা ওই দিকে যাবো না, খুব স্বাভাবিক, হাসির কিছু নাই। বাগেরহাটের ছেলে হচ্ছে অনেক স্মার্ট ছেলে অন্যান্য জেলায় আছে, বাগেরহাটের মেয়েদের হচ্ছে অনেক সুন্দরী অন্যান্য জেলায় আছে। সুতরাং এই প্রেম ভালোবাসা এই বয়সে করা যাবে না। সফল করেন, ভালো জীবনে প্রতিষ্ঠিত হন, প্রেম ভালোবাসার অভাব হবে না। আর ওইদিকে যাবো না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষকদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি, গার্জিয়ানদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা তো অভিনন্দন যোগ্যই। পাশাপাশি আমাদের নতুন সিও সাহেব এসেছেন, উনি এসেছেন 1 মাস হয় নাই, 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে আপনি বুঝতে যে আলোকিত হচ্ছে। আমরা আশা করছি যে এই লাইট নিভে যাবে, কিন্তু বাগেরহাটের এই আলো সব জায়গায় ছড়িয়ে যাবে এবং সেই আলো ছড়াবেন আপনারা। আমার সামনে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, আপনারা চেষ্টা করবেন ছাত্রছাত্রীবৃন্দ, জীবনের সব ক্ষেত্রে যুদ্ধ, জীবনের সব ক্ষেত্রে যুদ্ধ। আর শুধু একটাই কথা রাখতে হবে, কোটা আছে একটাই, কি? মেধা। আমার কথার সাথে একমত কারা? হাত তুলেন। আমার সাথে কতজন একমত? সবাই একমত না, অনেক এখন হাত তুলে নাই। আমার কথার সাথে কতজন একমত যে মেধাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিয়ে আমরা এগিয়ে যাব? কতজন একমত? তার ছাত্রছাত্রীরা সবাই তুলে নাই। যারা তুলেন তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, আর যারা তুলেন নাই তারা চেষ্টা করেন, কারণ আফসোসটা আপনাদের হবে। আমরা চাই সামনের বছর যদি আমরা থাকি, এই ধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে করতে চাই। আমরা চাচ্ছি এইখানে যতজন ছাত্রছাত্রী আছে তার চেয়ে দ্বিগুণ ছাত্রছাত্রীদেরকে জন্য আমরা তাদের জন্য এভাবে স্কলারশিপ দিতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। স্লোগানের মতো আমি ঈর্ষা করি শুধু তাদেরকে যারা এখনো জন্মায় নাই। আমিও তোমাদেরকে মারাত্মকভাবে ঈর্ষা করি, কারণ তোমরা আমার অনেক পরবর্তী প্রজন্মের শিক্ষার্থী। তোমরা কি হতে চাও? স্যাররা বলেছে তোমরা হতে চাও অর্থনৈতিকভাবে মূল্যবান একটা বস্তু, পুরো পৃথিবীতে তোমরা শাসন করবা। যদি তোমাদের দৃষ্টিতে থাকে শুধু বাংলাদেশ, তাহলে অনেক পিছিয়ে পড়বা। যদি তোমার দৃষ্টিতে থাকে শুধু বাগেরহাট, তাহলে আরো পিছিয়ে পড়বা। তুমি কি হতে চাও? তুমি ব্যবসায়ী হতে চাও? কোনো সমস্যা নেই। আমার দেশে কি প্রয়োজন? আমার দেশে প্রয়োজন বিল গেটসের মতো লোকদেরকে, আমার দেশে প্রয়োজন এলন মাস্কের মতো লোকদেরকে। অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার সুযোগ পেয়ে পড়াশোনা করে তার দেশপ্রেম উজ্জীবিত হয়ে এই দেশে আবার ফেরত আসতে হবে। সেটি তোমার কাছে কি? তুমি নিজেকে প্রস্তুত করছো কিনা? প্রধানমন্ত্রী মহোদয় যে বক্তব্যগুলো দিয়েছেন, আজকে যদি আমি আমাকে বিক্রি করতে যাই তাহলে কত টাকা পাবো? ছোট একটা উদাহরণ দিই। আজকে যদি তোমাকে আমি বলি তুমি আমার বাসায় আমার ছেলেকে পড়াবা, তাহলে তুমি কত টাকা দিও? তাহলে প্রথমে তোমার যোগ্যতা কি সেটা আমি দেখবো। যদি একজন ছেলে মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকে, তাকে হয়তো 7,000 টাকা দেবো। যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকে, তাকে হয়তো 10,000 টাকা দেবো। যদি ওরা খুব ভালো রেজাল্ট করে 12,000 টাকা দেবো। যদি ট্রিপলিতে চান্স পায় আর বেশি টাকা দেবো। তোমার মাঝখানে কিন্তু আস্তে আস্তে এগুলো তোমাকে আলাদা করে ফেলছে। সেই আলাদার মধ্যে আমার অবস্থান কোথায়? আমি বাগেরহাটে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বাগেরহাট থেকে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো আমার সুযোগগুলো আমি নিজে তৈরি করতে পারছি কিনা সেটাকে মাথায় রাখতে হবে। আমার হাতে একটি মোবাইল আছে। মোবাইল মানে কি? আমার পুরো বিশ্ব আমার হাতে আছে। আজকে যেমন আমি যেই অনুষ্ঠানটা সাজিয়েছি, আমরা সাপোজ ছোট একটা উদাহরণ দিই। আজকে যে বেলুনগুলো তোমরা দেখছো লাগানো আছে, আমি নিজে নেটে ঘেঁটেছি কোন বেলুনের সাথে সাদা সমন্বয় ছিল, আমি নিজে চুজ করেছি।
তোমাকে প্রত্যেকটি জায়গার মধ্যে তোমাকে মূল্যবান হতে হবে, তোমাকে সেলফ করার মতো, তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে তোমাকে যেতে হবে। আজকে চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছে একটি ছেলে, আর সে খুলনা বিভাগে কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা জানো কিনা জানি না, সে প্রথম হয়েছে। আমাদের এই মেধাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, সর্বোচ্চ পর্যায়ে। মাদ্রাসাতে পড়ে তাকে অ্যাকসেন্ট, ইংরেজির অ্যাকসেন্ট হতে হবে অস্বাভাবিক রকম ভাবে সুন্দর। আমি যদি আজকে প্রশ্ন করি তোমাকে যদি আজকে আইএলটিএস পরীক্ষায় বসিয়ে দিই, তুমি আমি স্কোর কত হবে? তুমি কি 8 পাবা, 8.5 পাবা, 9 পাবা? আউটস্ট্যান্ডিং, ইউ আর বিকাম আ ইন্টারন্যাশনাল সিটিজেন। শুধু বাগেরহাটের মধ্যে না, আমাদের ইচ্ছা হচ্ছে, মনে রাখতে হবে বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়। আমি এসএসসিতে ভালো পরীক্ষা রেজাল্ট করেছি, সমস্যা নেই, আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি, সমস্যা নেই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ডক্টর ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আমার সুযোগ পেতে হবে। আমি সেখানে ভালো পেরেছি, আমার পড়াশোনা থেমে গেছে? আমি চাকরি করেছি, আমাদের থেমে গেছে? না, মাত্র আমার জীবন আবার শুরু হয়েছে। মাত্র মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার জন্য সুযোগ রয়েছে, এবং পবিত্র ধর্মগ্রন্থগুলোতে তাই বলা হয়েছে। আমাদের ইচ্ছা, আমাদের অভিলাষ, আমাদের আকাঙ্ক্ষা, যারা আজকে উপস্থিত হয়েছে তারা পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেবে, শুধুমাত্র বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে নেতৃত্ব দিবে। তার মধ্যে থাকতে হবে দেশপ্রেম, তার মধ্যে থাকতে হবে দুর্নীতি বিরোধী একটা মনোভাব, তার মধ্যে প্রচন্ড রকম ভাবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে ভালোবাসা, তার মধ্যে থাকতে হবে যারা বড় আছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা কিভাবে নিবেদন করতে হয়। আজ প্রচন্ড রকম ভাবে সমালোচনা করা হয়, যারা ইয়াং জেনারেশন আছে তারা বড়দেরকে শ্রদ্ধা করতে পারে না, কিন্তু সেইভাবে কি আমাদের মূল্যবোধ গড়ে উঠবে? আমাদের যারা ছোট আছে তাদেরকে আমাদের গড়ে তুলতে হবে স্নেহ ভালোবাসা, তারা যেন তোমাকে দেখে উজ্জীবিত হয়। যে ছেলেটির মধ্যে ধূমপান করছে তাকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করাতে হবে, যে ছেলেটি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তাকে আন্দোলন করে দিতে হবে, যে ছেলেটি যৌতুক নিচ্ছে তাকে আমাদের অন্যরকম ভাবে দেখতে হবে, যে ছেলেটি পড়াশোনা করার জন্য অর্থ নেই তাকে সহযোগিতা করতে হবে। এই হতে হবে আমাদের মানসিকতা, এটি হতে হবে আমাদের দেশপ্রেম। প্রত্যেকটি জায়গায় আমাদের সর্বোচ্চ রকম ভাবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। মনে করতে হবে আজকে শুধুমাত্র সার্জন ভাবে বলেছেন জেলা প্রশাসক মহোদয় তোমাদের জন্য কি করেছে। যিনি সঞ্চালনা করতেছেন উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের একজন ছাত্র ছিলেন, তারপর বিসিএস অ্যাডমিন পরীক্ষা দিয়ে এখানে আসছেন। যিনি মহিলা সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করতেছেন উনি সরওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পাশ করে তারপর এখানে আসছেন। এখানে যারা আছেন প্রত্যেকটি জীবনে সফল আজকে পর্যন্ত। একই রকম ভাবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য। তুমি যদি টাকা হারিয়ে ফেলো আবার তুমি টাকা পাবে, কিন্তু যদি তোমার চরিত্র চলে যায় ওই চরিত্র তুমি আর কখনো ফেরত পাবে না। প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অবশ্যই মারাত্মক রকম ভাবে চরিত্রবান হতে হবে, এটি তোমার মাথায় রাখতে হবে। তুমি লেখাপড়ায় কম করে সমস্যা নাই, কিন্তু সমাজের বোঝা হওয়ার চেষ্টা করবে না। তোমাকে প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি মানুষ যখন তুমি হেঁটে যাবা প্রত্যেকে মনে করবে এ হচ্ছে জিপিএ 5 পাওয়া একটা ছেলে, এ একটা মেধাবী ছেলে, এ মিস্টার এক্স এর ছেলে, এ নানা এরকম ছিল। তোমার নানা যে কবরে আছে তোমার জন্য সে দোয়া পাবে। সবচেয়ে ভালো বিনিয়োগ হচ্ছে পড়াশোনায় বিনিয়োগ করা। আমি নিজের যে বাবার সন্তান, সে বাবা তার অর্থে আমার পিছনে বিনিয়োগ করেছে। যদি 20,000 টাকা উপার্জন করতো শুধু আমার পিছনে 10,000 টাকা বিনিয়োগ করেছে। আমি প্রত্যেক অভিভাবককে যারা আজকে উপস্থিত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনার প্রত্যেকটি সন্তানের পিছনে সর্বোচ্চ রকম ভাবে বিনিয়োগ করুন, এবং এই বিনিয়োগ আপনার জন্য অনেক বেশি পরিমাণে ফেরত দেবে এবং সমাজ কাঠামোকে পরিবর্তন করে দেবে। বক্তব্য দেওয়ার পূর্বে প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে গতকাল থেকে যে কাউন্সিল সদস্যরা, তাদেরকে আমি অসম্ভবভাবে ধন্যবাদ দিচ্ছি। তোমরা অনুগ্রহ করে তাদের জন্য একটা করতালি দাও, কারণ এই অনুষ্ঠানটি তারাই মূলত আর এই সাজাচ্ছে আজকে। স্যার যারা আজকে গীতা পাঠকে কোরআন তেলাওয়াত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিচ্ছি আমার অফিসে যারা কর্মরত পিছন থেকে রাত দিন কাজ করে আজকের অনুষ্ঠানটি সাজিয়েছে তাদেরকে। সব শেষে যারা এখানে রয়েছেন কিংবা আমাদের যারা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে এই ভালো কাজগুলোই কিন্তু একটা ভালো কাজ আরেকটি ভালো কাজকে অনুপ্রাণিত করে। না না, আমরা জেলা পরিষদ সবসময় তার সাথে থাকবো। আমাদের সাথে যারা এই পর্যায়ে আছেন, যারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যারা অল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে
আহ্বানে এসেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, যারা জেলা প্রশাসক কার্যালয় থেকে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের পিসি কলেজের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে আসেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, যারা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন তার প্রতি কৃতজ্ঞতা। সর্বশেষ যার দিক নির্দেশনায় পুরো অনুষ্ঠানটি আমি সাজিয়েছি, যিনি আমাকে অনুপ্রেরণা করেছেন, যে অসম্ভবভাবে আমি মাত্র 15 দিনের পরিচিত একজন কর্মকর্তা যিনি বাগেরহাটে কাজ করছি। আমি বললাম স্যার ওদেরকে গত বছর 2000 টাকা করে হয়েছে, 3000 টাকা করে দিয়েছে, আমরা 5000 করি। স্যার বলে ভাষণ খুবই ভালো কথা, তুমি একদম 5000 করে দেবে। এক মুহূর্ত আমাকে প্রশ্ন করে নাই। আজকে প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী গত বছর যে পরিমাণ টাকা পেয়েছেন তার দ্বিগুণ টাকা পাবে। আজকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছেন গত বছর তাদেরকে আমরা 5000 টাকা করে দিয়েছি, আজকে তাদেরকে একটা 10,000 টাকা এবং ক্রেস্ট করে দেবে। আরো কথা বলি, যখন আমি ক্রেস্টের কথাটি বলেছি তখন জেলা প্রশাসক মহোদয় আমাকে বলেছে ভাস্কর আমাকে না জীবনে অনেক ক্রেস্ট পেয়েছে, ক্রেস্টগুলো ভেঙে যায়, এমন একটা কিছু করো না যে এই ক্রেস্টগুলো যেন তারা রাখতে পারে। আমাকে কিন্তু খুব ছোট কথা, কিন্তু নির্দেশনা খুব কঠিন। আমি নিজে ঢাকা থেকে সবচেয়ে ভালো যে আমার পরিচিত আছে তার থেকে ক্রেস্টগুলো তৈরি করেছি, শুধুমাত্র জেলা প্রশাসক মহোদয় আমাকে নির্দেশনাগুলো দিয়েছে তার অনুপ্রেরণা অনুপ্রেরিত হবে। যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছো তাদের জন্য কি করা হয়েছে। আমি জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত পড়াশোনা জানা মানুষ, পড়াশোনাকে উনি প্রচন্ড রকমভাবে পছন্দ করেন। এই পর্যায়ের কর্মকর্তা যদি বাগেরহাটকে নেতৃত্ব দেয় নিশ্চয়ই তোমরা অনেক আলোকিত হবার সেটি প্রত্যাশা করি। তোমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ যারা আমরা এখানে আছি প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের প্রত্যেকের জন্য অসংখ্য দোয়া আশীর্বাদ থাকবে। তোমরা পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিবে, পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে, পারবে কিনা? পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য সক্ষমতা তোমাদের আছে। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। গৌরব দাস জন্ম, জুবেরি জান্নাত জেন এবং গৌরব দাস। এ পর্যায়ে রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ হৃদয় শেখ, প্রাপ্তি রানী দত্ত, প্রিয়ন্তী দেবপ্রিয়া, দেবযানী দে। এই পর্যায়ে ঘোষণা করছি নিঝুম চক্রবর্তী, মধুলিয়া ইচ্ছারানী মাধ্যমিক বিদ্যালয়। আদুরি আক্তার, উদ্দীপন বদর শামসুল বিদ্যানিকেতন। জিসে আক্তার, উদ্দীপন বদর শামসুল বিদ্যানিকেতন। তৌফিক তালুকদার, চুরগাটি ভরসা মাধ্যমিক বিদ্যালয়। গৌরব শর, কোদলা মাধ্যমিক বিদ্যালয়। নীরব পাল, কোদলা মাধ্যমিক বিদ্যালয়। বাগমারা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। দিগন্ত হালদার, সৈকত কুমার পাল, দোলা পাল, মৃদুল কুমার শেখ, নিলয় কুমার দে, বন্যা হালদার। দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তামান্না ইয়াসমিন, অন্তলীনা বসু অর্চি। এই পর্যায়ে ঘোষণা করছি সুমাইয়া আক্তার রাখি, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়। বাপ্পি কুমার দাস, গোলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। শাহেদ মল্লিক, ডেমাইনিয়া মাধ্যমিক বিদ্যালয়। ফারিয়া খাতুন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। ডালিয়া সুলতানা, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মিলি আক্তার, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সুরাইয়া আফরোজ মিষ্টি, শাহেরা লক্ষ্মীকালী মাধ্যমিক বিদ্যালয়। মোসাম্মদ হালিমা খাতুন, বাগেরহাট বহুমুখী কলেজ স্কুল। সান্দানা আক্তার পুত্রী, চাকশ্রী এবিসি মাধ্যমিক বিদ্যালয়। দেবশ্রী রানী পাল, চাকশ্রী এবিসি মাধ্যমিক বিদ্যালয়। কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। শেখ শাহরিয়ার আলীমুগ্ধ, মাইনিম ইসলাম, শেখ তাসিম মাহমুদ, মোহাম্মদ ফাহিমুল ইসলাম, আল মাহিন অনিক, মোহাম্মদ সিয়াম। এই পর্যায়ে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। নাহিদা পায়েল,
কাজী তামাসুম চৌধুরী, জাফর আখতার, নুসরাত জাহান, ইশিকা পাল, আফসানা আফরিন, ইরফাত আরা সাবিন, আহির পাল, সাবিয়া